আহ কি শান্তি! পোদে হাত বোলানোর মজাটাই আলাদা। নিশ্চয়ই তোমরা এই পোদে হাত বোলানো দাদাকে চেনো। যারা চেনো না তাদের বলে দিই, ইনি হচ্ছেন আমেরিকান দাদা। তা দাদার এই পোদে হাত বোলানো দেখে আমার একটা গান মনে পড়ে গেল। কে চুলকোলো রে, কে চুলকোলো রে, কে চুলকোলো রে, হাবড়া শহরে চুলকে নিল রে, হাবড়া শহরে চুলকে নিল রে, কে চুলকোলো রে, কে চুলকোলো রে, আমেরিকান চুলকোলো রে। তাহলে দাদার এই চুলকোনো স্টাইলটাকে আমরা বলতেই পারি আমেরিকান চুলকোলো। দাদা নাকি আমাদের আমেরিকাতে চাকরি করতে গেছিল। বলছি দাদা, আমেরিকাতে চাকরি করতে গেলে তো ইন্ডিয়াতে চলে এলে কেন? আমেরিকা থেকে কি ঘাড় ধরে বার করে দিয়েছিল? দাদা এখানে এসে বিরিয়ানি বিক্রি করছে, তার নাম নাকি আমেরিকান বিরিয়ানি। তা দাদা যদি উরুগুয়ে ফেরত হতো তাহলে বিরিয়ানির নাম কি হতো? উরুগুয়ের উরুটা বাদ দিয়ে দিলে কি হতো? গুয়ে দাদার বিরিয়ানি। মিষ্টি দি আমার বিরিয়ানি খেতে চেয়েছিল তাই তো? আহারে দাদা আমাদের কি ভালো, মিষ্টিদির জন্য বিরিয়ানি পাঠাচ্ছে। এখন একটা নতুন ন্যাকামি শুরু হয়েছে, এই দাদার বিরিয়ানি নিয়ে গিয়ে ওই দিদির গাঁড়ে ঢেলে দেওয়া হচ্ছে, মানে ফুড ব্লগিং। মিষ্টি দি আর কালিদির জন্য বিরিয়ানি পাঠালাম। তুমি দিদির সাথে প্রতি রাতেই কথা হয়। তা মিষ্টিদির সাথে তোমার প্রতি রাতে কথা হয়, সেটা বুঝলাম, কিন্তু প্রতিদিন রাতে কি ওই বিরিয়ানি আর মটন কষা নিয়ে আলোচনা হয়, না মাঝে মাঝে নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়েও হয়? এনজয় গুরু।